প্রিয় ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা ভিন্নভাবে চিন্তা করতে ভালোবাসেন, আজকের ভিডিওটি ঠিক আপনাদেরই জন্য। আজ আমরা শুনব অসু দর্শনের অমূল্য বাণী। কেন তুমি সব সময় চিন্তিত থাকো? তাহলে চলেন সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তুমি এখানে এসেছো এবং তোমার সাথে নিয়ে এসেছো দুশ্চিন্তার এক বিশাল পাহাড়। আমি যখন তোমার চোখের দিকে তাকাই, সেখানে এক গভীর অস্থিরতা আর তৃষ্ণা দেখি। তুমি প্রশ্ন করো, কেন তুমি সব সময় চিন্তিত থাকো? যেন এই দুশ্চিন্তাটাই তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তুমি তোমার চিন্তাকে এমনভাবে আঁকড়ে ধরে আছো যেন তা কোনো দামি সম্পদ। অথচ এই আঁকড়ে ধরাই তোমার যন্ত্রণার কারণ। সমাধান বাইরে নয়, ভেতরে। রাবেয়ার গল্প। সুফি ফকির রাবিয়া একদিন রাস্তার ধুলো কিছু খুঁজছিলেন। প্রতিবেশীরা এসে সাহায্য করতে শুরু করলো। অনেকক্ষণ পর তারা জিজ্ঞেস করলো, রাবেয়া আসলে কি হারিয়েছে? রাবেয়া বললেন, আমার একটা সুই হারিয়েছে। তারা জানতে চাইলো সুইটা ঠিক কোথায় পড়েছিল। রাবেয়া উত্তর দিল, ওটা তো আমার ঘরের ভেতরে পড়েছিল। তখন সবাই হাসতে লাগলো আর বলল, তুমি পাগল হলে নাকি? ঘরে হারানো জিনিস বাইরে খুঁজছো কেন? রাবেয়া শান্তভাবে বললেন, কারণ বাইরে আলো আছে আর ভেতরে অন্ধকার। আমাদের অবস্থাটা ঠিক এমনই। আমাদের অশান্তির কারণ আমাদের ভেতরে, আর আমরা সমাধান খুঁজছি বাইরে, টাকা, সম্মান বা সম্পর্কের মাঝে। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভেতরের অন্ধকারে আলো না ফেলবে, ততক্ষণ এই অস্থিরতা কাটবে না। মনের কাদা থিতিয়ে যেতে দাও। বুদ্ধের গল্প। গৌতম বুদ্ধ একবার তৃষ্ণার্ত হয়ে শিষ্য আনন্দকে বললেন, কাছের ঝর্ণা থেকে জল আনতে। আনন্দ গিয়ে দেখলো ঝর্ণার জল খুব কাদাটে হয়ে আছে, কারণ একটু আগে সেখান দিয়ে গরুর গাড়ি গিয়েছিল। সে খালি হাতে ফিরে এলো। বুদ্ধ তাকে আবার পাঠালেন। কয়েকবার যাওয়ার পর আনন্দ দেখলো জল এখন কাচের মতো পরিষ্কার। কাদা নিচে জমে গেছে আর শুকনো পাতা ভেসে দূরে চলে গেছে। তোমার মনও সেই ঝর্ণার মতো। তুমি যখনই মনকে জোর করে শান্ত করার চেষ্টা করো, তা আরো অস্থির হয়ে ওঠে। শান্ত হওয়ার শ্রেষ্ঠ উপায় হলো কিছুক্ষণ চুপচাপ বসে থাকা। সময় দাও, দেখবে সব চিন্তা নিজে দেখেই থিতিয়ে গিয়েছে। তুমি তোমার কষ্টের মালিক। একজন ফকির গাছের নিচে বসে চিৎকার করছিল, বাঁচাও, এই গাছটা আমাকে ধরে ফেলেছে। এক পথিক গিয়ে দেখলো আসলে ফকির নিজেই গাছটাকে শক্ত করে জড়িয়ে আছে। পথিক হাসলো আর বলল, তুমি হাত ছেড়ে দাও, তবেই তো মুক্তি পাবে। তোমার দুশ্চিন্তা তোমাকে ধরে রাখেনি। তুমি তোমার পুরনো রাগ, ঘৃণা আর দুশ্চিন্তাকে জড়িয়ে ধরে আছো। যেদিন তুমি এই আঁকড়ে ধরা বন্ধ করবে, সেদিনই তুমি মুক্ত। বর্তমান মুহূর্তে বেঁচে থাকো। আমরা হয় অতীত নিয়ে কাঁদি, না হয় ভবিষ্যৎ নিয়ে ভয় পাই। আমরা কখনই এই মুহূর্তে নেই, অথচ জীবন কেবল এই মুহূর্তেই আছে। অসু বলেছেন, শান্তি কোনো ভবিষ্যতের লক্ষ্য নয়। শান্তি হলো সেই অনুভব যা তুমি বর্তমানকে গ্রহণ করে ফিরে পাও। তুমি যাকে খুঁজছো সে তোমার ভেতরই আছে। চোখ বন্ধ করো, নিজের শ্বাস প্রশ্বাসের দিকে তাকাও। দেখবে তুমি এই শরীর নও, তুমি এই দুশ্চিন্তাও নও। তুমি হলো সেই সাক্ষী বা চেতনার আকাশ, যার উপর দিয়ে মেঘের মতো চিন্তা আসে আর যায়। নিজেকে চিনতে শেখো, তবেই তুমি দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটি থেকে আপনি কি শিখলেন এবং কি জানলেন তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভিডিওটি শিক্ষণীয় হলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন আমাদের শিক্ষণীয় ভিডিও মিস না হয়ে যায়। আর চুপ থেকে কিভাবে সবকিছু হাসিল করবেন, ভিডিওটি যদি দেখতে চান তাহলে উপরের ভিডিওতে ক্লিক করতে পারেন।